কথা মতো মহারাজ ইন্দ্রবর্মার জন্য অনুষ্ঠিত হওয়া সেই স্বয়ংবর সভার কথা সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং কমলার সৎ মায়ের কানেও সেই কথা এসে পৌঁছায়। মিনুমা, ও মিনুমা, কোথায় গেলি মা? কি হয়েছে মা? একটা দারুণ সুখবর আছে। রাজ্যে ভ্রমণে এসে বল্লভপুরের রাজার নাকি কোনো এক সুন্দরী মেয়েকে পছন্দ হয়েছে, আর সেই মেয়েকেই খুঁজতে আমাদের গৌরগঞ্জ রাজবাড়িতে বল্লভপুরের রাজা ইন্দ্রবর্মার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে রে। তাই নাকি? হ্যাঁ রে মা, আর আমি জানি রাজা ইন্দ্রবর্মার তোকে দেখে পছন্দ হবেই হবে। মা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি রানী হব। আমার অনেক পোশাক, অনেক অলংকার হবে। উফ, আমার তো ভেবেই কেমন লাগছে। এইবার মনে হয় আমার সেই স্বপ্ন সত্যি হবে। তোকে আমি এত সুন্দর করে সাজাবো যে রাজা মশাই তোর থেকে চোখ সরাতেই পারবে না। মা, আমিও যাব রাজার স্বয়ংবর সভায়। বোনের মতো আমাকেও সাজিয়ে দেবে তো? কি? তুই আবার স্বয়ংবর সভায় যাবি? তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের রানী হবার পথে বাধা হবে? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। এই বলে কমলার সৎ মা তাকে টানতে টানতে একটি ঘরে নিয়ে যায়। ছেড়ে দাও মা, ছেড়ে দাও আমায়। আমি তো কিছু করিনি, ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব? অনেক চালিয়েছিস। এবার এবার থাক এই ঘরে বন্দী হয়ে। হ্যাঁ। কমলাকে বন্দী করে রাখা হয়। এদিকে পরের দিন রাজবাড়িতে রাজা ইন্দ্রবর্মার আয়োজিত স্বয়ংবর সভায় রাজ্যের সমস্ত মেয়েরা সুন্দর করে সেজে উপস্থিত হয়, কিন্তু ইন্দ্রবর্মার কাউকেই পছন্দ হয় না। মহারাজ ইন্দ্রবর্মা কমলার পথ চেয়ে তাকিয়ে থাকে। না 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 না, এদের মধ্যে কেউই সেই মেয়ে নয়। ও কি তাহলে আসবে না? এদিকে কমলা ঘর বন্দী হয়ে কাঁদতে থাকে। খুলে দাও, এই দরজা খুলে দাও। কেন আমায় আটকে রেখেছো? আমি বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই। মা, 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 কোথায় তুমি? কোথায় তুমি মা? অপরদিকে কমলার সৎ মা তার মেয়ে মিনুকে সাজিয়ে গুছিয়ে সেই স্বয়ংবর সভাতে এসে হাজির হয়। এ কি মহারাজ, আপনি আমায় দেখে মুখ ফিরিয়ে নিলেন কেন? আমাকে আপনার পছন্দ হয়নি? না, পছন্দ হয়নি। কি বলছেন মহারাজ? আমাকে আপনার পছন্দ হলো না? এখানে যতজন মেয়েকে দেখছেন তাদের থেকে আমি তো অনেক সুন্দরী। আমার থেকে সুন্দরী আর কেউ নেই। না, আছে আছে, আমি তাকে দেখেছি। তার সুন্দরতা পৃথিবীর সব সুন্দরতাকে হার মানিয়ে দেবে। এই কথা শোনার পর মিনু ইন্দ্রবর্মার প্রতি প্রচন্ড রেগে যায় আর বলে, তাই নাকি? তাহলে কোথায় সে? ডাকুন তাকে। আমিও দেখতে চাই আমার থেকে সুন্দরী কে আছে। আছে আছে, অবশ্যই আছে। সে নিশ্চয়ই আসবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। কিন্তু সে যদি না আসে তাহলে কিন্তু আপনাকে স্বয়ংবরের নিয়ম অনুসারে আমাকেই বিবাহ করতে হবে। মিনুর এই কথা শুনে ইন্দ্রবর্মা খুব চিন্তিত হয়ে পড়ে এবং বীরের কাছে ছুটে যায়। বীর, সবই তো শুনলে, এবার কিছু একটা করো তুমি। শান্ত হন মহারাজ, শান্ত হন আপনি। না না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না বীর। তাহলে কি সত্যিও আসবে না? এদিকে কমলার বাড়ির পাশ দিয়ে সোনপরি পুকুর থেকে জল আনতে যাচ্ছিল।
হঠাৎই সে কমলার চিৎকার শুনতে পায়। মা, বোন, কোথায় তোমরা? দরজাটা খোলো। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে বহু দূরে চলে যাব। তোমাদের কাছে আর কখনো ফিরে আসবো না, কখনো না। শুধু এভাবে আমাকে আটকে রেখো না। দরজাটা খোলো, খুলে দাও, খুলে দাও আমায়, খুলে দাও। আরে, কি যেন কাঁদছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ওই দিক থেকেই মনে হচ্ছে কান্নার শব্দটা আসছে। যাই তো, একবার গিয়ে দেখি। কখনো না। সোনপরি কমলার কান্না শুনতে পেয়ে তার বাড়ির কাছে চলে যায়। খুলে দাও আমায়, খুলে দাও। এ কি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি তুমি? আমি সোনপরি। এই পথেই যাচ্ছিলাম, তোমার কান্নার শব্দ শুনে ছুটে এলাম। কি হয়েছে তোমার? আমাকে আমার মা এই ঘরে আটকে রেখেছে। তুমি দয়া করে দরজার শিকলটা খুলে দেবে? আটকে রেখেছে? কিন্তু কেন? আচ্ছা দাঁড়া, আগে এই ঘরের দরজাটা খুলে দিই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এইবার বলো তো, তোমাকে কেন এইভাবে বন্দি করে রেখেছিল? এরপর কমলা সোনপরীকে সব কথা খুলে বলে। তোমার সৎ মা তোমার সাথে এত অত্যাচার করে? আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। না, তুমি আমার সাথে যাবে। কোথায়? স্বয়ংবর সভায়। সোনপরী কমলাকে মনের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তোলে। এদিকে মহারাজ ইন্দ্রবর্মা তখন মন খারাপ করে বসে থাকে। মহারাজ, সময় তো চলে যাচ্ছে। কোথায় সেই আপনার সুন্দরী? তুই চিন্তা করিস না, আজকে তোর সাথেই মহারাজের বিয়ে হবে। ঠিক সেই সময় সোনপরী কমলাকে রাজকন্যার রূপে সাজিয়ে রাজবাড়ির সেই স্বয়ম্বর সভায় এসে হাজির হয়। ইন্দ্রবর্মা কমলাকে দেখে অবাক হয়ে যায়। এই তো সেই কন্যা, একেই আমি খুঁজছিলাম। সেই কেশ, সেই হাসি, সেই তেল। কমলা, তুই? কমলা? বাহ, ভারী সুন্দর নাম তো। যুবরাজ, বীর, আমি একেই বিবাহ করতে চাই। ইন্দ্রবর্মার মুখে এই কথা শুনে মিনু তার মাকে নিয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সবার আশীর্বাদে সেই স্বয়ম্বর সভায় মহারাজ ইন্দ্রবর্মা কমলা সুন্দরীকে বিবাহ করেন এবং তাকে রানীর মর্যাদা দেন।